আসসালামু আলাইকুম। বিক্রমপুরের মেয়ে নাইমা বলছি কক্সবাজার থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার চ্যানেলে নিয়মিত আর কম বেশি আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকে জানেন যে আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, আর ওইখানে আমরা 3 দিন ছিলাম। তো এই ভিডিওগুলো সম্পূর্ণই ছিল গত সপ্তাহের, গত রবিবার রাতের 11টায় আমরা গাড়িতে উঠেছিলাম। মতিঝিল আরামবাগের থেকে আমরা গাড়িতে উঠেছিলাম, ইম্পেরিয়ালে উঠেছিলাম। তো এই যে সেই স্লিপার বাস যতটাই আরামদায়ক হোক না কেন, বাসে চড়া আমার একদমই পছন্দ না। তো যাওয়ার সময় এই বাসে আমার সারা রাত একদমই ঘুম হয়নি, মনে হয়েছে 5 মিনিট ঘুমিয়েছি আর 5 মিনিট জেগে আছি, এইভাবে সারা রাত পার হয়েছে। আর আমাদের সিটটা ছিল পেছনের দিকে, তো ঝাঁকির কারণে আরও ঘুমাতে পারিনি। আর এই তো সকাল হয়ে গেছে আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর এই অবস্থার ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বাসে কি পরিমাণ ঝাঁকি ছিল। আমরা সকাল 9টার দিকেই হোটেলে পৌঁছে গিয়েছিলাম। ওইখানকার প্রত্যেকটা হোটেলেই বেলা 12টায় চেক আউট হয়, যদিও আমাদের আগে থেকে রুম বুক করা ছিল, তবে চেক আউট না হয় আর আমরা একটু আগে আগে যেহেতু পৌঁছে গিয়েছিলাম, তো আমরা 3 ফ্যামিলি গিয়েছিলাম। 3টা রুম তখন আমাদেরকে দিতে পারেনি, আমাদেরকে একটা রুম দিয়েছিল প্রথমে 9টার দিকে। তো 3 ফ্যামিলির লোকই এক রুমের মধ্যে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, ওখানে ফ্রেশ ট্রেশ হয়েছি, বিশ্রাম নিয়েছি। এরপর আমরা সকালের নাস্তা করেছি বাইরে গিয়ে, তারপর আমরা চলে এসেছি বিচে। আজ যেহেতু আমাদের হোটেলে প্রথম দিন, তো আজকের সকালের নাস্তা আমাদের হোটেল থেকে দেওয়া হয়নি, আমরা বাইরে এক জায়গায় খেয়েছি। আর বিচে এসে প্রথমেই সেই বিখ্যাত ফল আনারকলি চোখে পড়েছে। এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে, আর আমার হাজব্যান্ডের বন্ধুর যে ওয়াইফ, আমাদের ভাবি, উনিও ভীষণ টক পছন্দ করেন। তো এরা দুইজন এটাকে কয়েকবার খেয়েছেন, বাট আমি 1-2বার একটু মুখে দিয়েছি, অনেক টক। যেহেতু টক আমার খুব একটা পছন্দ না, এই কারণে আমি খুব একটা খাইনি। আর প্রথম দিন তো খুব একটা ঘোরাঘুরিও করা হয়নি আর দোকানপাটেও যাওয়া হয়নি, শুধু জাস্ট চোখ বুলিয়েছি যে কি কি দোকান আছে। আমরা ওইখানে মোট 3 ফ্যামিলি গিয়েছিলাম। আমরা, আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্যামিলি, আর হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বন্ধুর ফ্যামিলি। 3 ফ্যামিলির হচ্ছে 6 জন বাচ্চা। এই 6 জন সারাদিনই সমুদ্রে গোসল করেছে। আমি, আমার হাজব্যান্ড আর ওই 2 ভাবি, এই 4 জন নামিনি। তো মোট আমরা 12 জন, 12 জনের মধ্যে 8 জনেই মানে সমুদ্রে শুধু গোসলই করেছে। বাচ্চাদেরকে তো উঠানোই যাচ্ছিল না। হোটেলে উঠে বারান্দা থেকে যখন সমুদ্রের সিনটা দূর থেকে দেখেছিলাম, সেটাই আমার কাছে বেস্ট সিন মনে হয়েছিল। এরপর সন্ধ্যার সময় তো দেখতে আরও বেশি ভালো লেগেছে। আর এখন যে হোটেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে সমুদ্রের বিচ থেকে সবচেয়ে কাছের হোটেল। আমাদের এখানেই ওঠার কথা ছিল, তো কোনো কারণবশত ওঠা হয়নি। আর এই হোটেলের পাশেই আছে এই কাঠের তৈরি ছোট্ট একটা রেস্টুরেন্ট। এখানে সি ফুড সহকারে আরো নানান ধরনের খাবার পাওয়া যায়, আর খাবারগুলো খেতে খুবই মজা। তো ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম সকালের কক্সবাজার, এরপর দেখিয়েছি সন্ধ্যার কক্সবাজার, আর এখন দেখাচ্ছি রাতের কক্সবাজার। আর সবগুলো দৃশ্য যে এত সুন্দর সেটা আমি ভিডিও এডিট করতে এসে বুঝতে পারছি। তখন যদি সাথে সাথে বুঝতে পারতাম যে এত ভালো লাগবে এই দৃশ্যগুলো, তাহলে আমি নিজেই এগুলো প্রত্যেকটা সেকেন্ডের ভিডিও করে রাখতাম। আজকের ভিডিওতে যা যা দেখছেন এগুলো সবই আমার ছেলের করা, 80% ভিডিও আমার ছেলের করা, কিছু কিছু ভিডিও আমি করেছি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল আর বারান্দায় দাঁড়িয়ে আমি রাতের কক্সবাজার দেখছিলাম। এরপর পরের দিন সকালে আমরা ইনানি বিচের উদ্দেশ্যে রওনা করেছি চাঁদের গাড়িতে। আশেপাশের দৃশ্যগুলো তো অনেক সুন্দর ছিল, তবে আমার হাজব্যান্ড বসেছিলেন ড্রাইভারের পাশে আর আমরা সবাই পেছনে। তো আমার 2 বাচ্চা নিয়ে আমি বসেছি, তো ওদেরকে সামলাতে একটু হিমশিম খাচ্ছিলাম, এই কারণে
আমি খুব একটা ভিডিও করতে পারিনি, কিছু কিছু ভিডিও আমার ছেলে করে দিয়েছে। আর গাড়িতে ওঠা মাত্রই আমাদের গ্রাম থেকে ফোন গিয়েছিল যে আমাদের বাসায় চুরি হয়েছে। আমার ছেলে মেয়ের সাইকেল, তারপরে আরও অনেক কিছু ঘর থেকে চুরি হয়ে গেছে। এই খবরটা শুনে আমার ছেলে মেয়ে দুজনেরই মন খারাপ হয়ে গিয়েছিল। তো এত সুন্দর দৃশ্যগুলা ওরা ঠিকমতো এনজয় করতে পারেনি। এই যে আমাদের সাথের একজন স্পিকার নিয়ে নিয়েছিল, তো সুন্দর সুন্দর গান বাজছিল, তারপরেও মনটা আসলে একটু খারাপ ছিল, খুব একটা ভালো লাগছিল না। এমনি করে বেশ কিছুক্ষণ পার হয়েছে, তারপর দেখা গেছে আস্তে আস্তে বাচ্চাদের মন একটু ভালো হয়েছে আর আমার মনও ভালো হয়েছে। এরপর আমরা আস্তে আস্তে এখানকার বেশ কিছু জায়গা ঘুরেছি। তো দুপুর 2টা পর্যন্ত আমরা গাড়ি ভাড়া করেছিলাম। তো ড্রাইভার সাহেব আমাদেরকে অনেক জায়গায় নিয়ে গিয়েছিলেন। ইনানি বিচ, কাঁকড়া বিচ, হিমছড়ি, এরকম বেশ কয়েকটা জায়গায় আমরা গিয়েছি। আর রাস্তাগুলোর দৃশ্য এত সুন্দর ছিল, তো আমি একবার ভেবেছিলাম ফিল্টার করে বা অ্যাডজাস্ট করে আরও সুন্দর করে তারপর আপলোড দিব। তারপর ভাবলাম এমনিতেই তো অনেক সুন্দর, আর এটাকে আর কিছুই করার দরকার নেই, শুধু এডিট করব আর আপলোড করে দিব। সুবিশাল আকাশ আর বিশাল সমুদ্র, এই দুইটা যখন একসাথে হয় তখন এর চেয়ে সুন্দর আর কি হতে পারে বলেন। ঘুরতে এসে নিজেকে খুবই সুখী একজন মানুষ মনে হচ্ছিল। আসলে অনেক বছর পর এভাবে কোথাও ঘুরতে এসেছি, তাই আরও সাথে আর কি প্রিয় মানুষেরা, বাচ্চারা, স্বামী, তো খুবই ভালো লাগছিল, খুব সুন্দর একটা অনুভূতি। আজকে আমরা যেহেতু অনেকগুলো জায়গায় যাব, তো গাড়ি ভাড়া করা হয়েছিল মোটামুটি খুব সকাল সকালে বের হতে হয়েছিল। তো আমরা মানে 7টা থেকে 10টা পর্যন্ত ছিল আমাদের হোটেলের সকালের নাস্তার শিডিউল। তো আমরা সকাল 7টা বাজে গিয়ে নাস্তা করে ফেলেছি, এরপর রেডি হয়ে বের হয়ে গিয়েছি। কিন্তু রাতে যেহেতু মানে খুব একটু দেরি করেই আর কি, খুব না, একটু দেরি করে ঘুমাতে যাওয়া হয়েছে, তো আমার মেয়ে আসলে উঠতে পারেনি, তো ওকে জাস্ট বের হওয়ার আগে ডেকে তুলে তারপর নিয়ে এসেছিলাম। তো এখানে পৌঁছে আগে আমার মেয়েকে একটু খাইয়ে নিয়েছি, এরপর দেখলাম প্রচুর ডাব, তারপর আমরা ডাব খেলাম। তারপর আবার একজন ফটোগ্রাফারও ঠিক করা হলো, তো উনি বিভিন্ন পোজ দিয়ে এক একজনের ছবি তুলে দিচ্ছিলেন। আর বাচ্চারা এক একজন এক এক বায়না শুরু করেছে, কেউ গাড়ি চড়বে, কেউ ঘোড়ায় চড়বে। তো এইরকম বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের বাবা নানানভাবে তাদের বায়না মেটাচ্ছিল। আমার মেয়ে ঘোড়াকে বিস্কিট খেতে দিচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিল। তো যার ঘোড়া উনি দেখিয়ে দিচ্ছিলেন যে এইভাবে দাও, তো বারবার ট্রাই করছিল, তারপরেও পারছিল না, তারপর উনি ধরেই সাকসেস করালো মিশন। আর আমার ছেলে কত যে সমুদ্রের ভিডিও করেছে তার কোনো হিসেব নেই, সেখান থেকে কিছু কিছু নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ছেলে মেয়ে দুজনেই খুব এক্সাইটেড ছিল। তো ছেলেকে নিয়ে একবারে আসা হয়েছিল কক্সবাজার, কিন্তু মেয়েকে নিয়ে আসা হয়নি। ইনফ্যাক্ট মেয়েকে নিয়ে ঢাকার বাইরেই কোথাও যাওয়া হয়নি। মেয়ের জন্মই হয়েছে 2020-এর কোভিড-19-এর সময়। এরপর ছোটোবেলায় আমার মেয়ে বেশ কয়েকবার অসুস্থ হয়ে গিয়েছিল, 2বার হসপিটালও ভর্তি করতে হয়েছিল। তো এই কারণে মেয়ে ছোট অবস্থায় আমরা কোথাও ঘুরতে যাইনি। এখনও আমি চাইছিলাম না, কারণ অনেকেই জানেন আমার হাজব্যান্ডের পায়ে একটু সমস্যা এখনও রয়ে গেছে, হাঁটতে একটু সমস্যা হয়। তারপরেও হাজব্যান্ড কথা দিয়ে ফেলেছিলেন ওনার বন্ধুকে, তো বাধ্য হয়েই একসাথে সবার আসতে হলো। আর না আসলে হয়তো এত সুন্দর দৃশ্য উপভোগই করা হতো না। মাঝে মাঝে জীবনকে সুন্দর করে উপভোগ করার জন্য কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। আমার মেয়েকে দেখেই হয়তো বুঝতে পারছেন যে ও কতটা খুশি। শামুক কোড়াচ্ছিল, ঝিনুক কোড়াচ্ছিল, একা একা এদিক সেদিক হাঁটছিল। আর ছেলেও কত রকমের পোজ দিয়ে যে ছবি তুলেছে তার কোনো হিসেব নেই। আমরা এর আগের বার যখন কক্সবাজার এসেছিলাম তখন হিমছড়িতে ওই সিঁড়ি বেয়ে বেয়ে একদম উপরে উঠেছিলাম, কিন্তু এবার যখন আমার হাজব্যান্ড এতটা হাঁটতে পারবে না, তো আমরা আর সেই উপরে উঠিনি। ঝর্ণাটা দেখে এসে দোকানগুলোতে চোখ বুলিয়েছিলাম। শামুক ঝিনুকের তৈরি এখানে নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায়, এছাড়াও নানান ধরনের খেলনাও আছে। তো এখান থেকে আমি একটা কাঠের চিরুনি কিনেছিলাম, আমার কাছে ভালো লেগেছে। আর এই যে কত শত শামুক ঝিনুকের মালা, ব্রেসলেট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু,
এরপর আমরা 2টার দিকে হোটেলে চলে এসেছিলাম, সেখানে গোসল টোসল করে ফ্রেশ হয়ে এরপর দুপুরের খাবার খেয়েছি। আর আমরা এক এক দিন এক এক হোটেলে খাবার ট্রাই করেছি। খাবারের কোনো দৃশ্যই আসলে শ্যুট করা হয়নি, কারণ খাবার খাওয়ার সময় মোবাইল আমার কাছে থাকতো। আমার ছেলের হাতে মোবাইল থাকলে অবশ্যই কিছু কিছু ভিডিও সে করতো। তবে সবচেয়ে ঝাউবন আর আলগুনি এই 2টা রেস্টুরেন্টের খাবার ভালো লেগেছে। বিশেষ করে লইট্কা মাছের যে ফ্রাইটা আর হচ্ছে রূপচাঁদা ফ্রাই বা রূপচাঁদা ঝাল, 2টাই অনেক মজা। এছাড়া কোরাল মাছ, তারপর বিভিন্ন রকমের ভর্তা, আর ঝাউবনে আমরা লতি দিয়ে চিংড়ি খেয়েছিলাম, সেটা ভীষণ ভালো লেগেছে। বিচে একটা জিনিস খেয়াল করলাম, ওইখানে মানে যারা এই খাবার দাবার বিক্রি করছিল অথবা এই যে গান গাচ্ছিল বা ম্যাসাজ করছিল, বেশিরভাগই বাচ্চা, 8, 10, 12, 14 বছরের বাচ্চারা। তো বাচ্চাগুলো হবে আমার ছেলের বয়সী। তো যেখানে আমার ছেলে বাবা মার সাথে নিশ্চিন্ত একটা জীবন পার করছে, আর সেই বয়সেই ওই বাচ্চাগুলো জীবনের সাথে সংগ্রাম করছে। এগুলো ভাবতে গেলেই না বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। 2টা বাচ্চার সাথে তো আমার হাজব্যান্ডের খুব ভাব হয়ে গিয়েছিল। একজনের কাছ থেকে আমরা পানি কিনতাম আর আরেকজন হলো ম্যাসেজ করতো। যে বাচ্চাটা পানি বিক্রি করতো, তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম পড়াশোনা করে কিনা, তো বলো মাদ্রাসায় ক্লাস 6-এ পড়ে। তো যাই হোক, আমরা বসার জন্য জায়গা খুঁজছিলাম আর আমার ছেলে ভিডিও করছিল, আবার আমার ছেলে পানির সাথে খেলা করছিল, আমি ভিডিও করছিলাম। বিচে আমরা বেশিরভাগ সময় ছাতার নিচে বসে বসেই কাটিয়েছি। এছাড়া আমরা ওইখানে সুইমিং পুল খুঁজে বের করেছিলাম। ওখানে 2টা জায়গায় সুইমিং করার ব্যবস্থা আছে, তো এক জায়গায় আমরা সবাই গিয়ে ওখানে সুইমিং করেছি। আর এই যে সন্ধ্যাবেলার সমুদ্রটা, এটা এত ভালো লাগছিল যে আমি আর লোভ সামলাতে পারিনি, নেমে গিয়েছিলাম। কিছু কিছু সময় আছে নিজেকে কন্ট্রোল করা যায় না। তো জীবনের প্রথম যখন সমুদ্র দেখেছিলাম, তখনও ঠিক এইভাবে একটা স্যুট দিয়ে সমুদ্রের কাছে যেতে ইচ্ছে করেছিল, বাট তখন কেন যেন একটা মনের মধ্যে সংকীর্ণতা কাজ করেছিল। একটা দৌড় দিয়ে যেভাবে সমুদ্রের কাছে চলে যাব, সেটা যেতে পারিনি। তবে এবার আর নিজেকে আটকে রাখতে পারিনি। সমুদ্রকে এত কাছ থেকে দেখে কেন যেন সমুদ্রের সাথে মিশে যেতে ইচ্ছে করেছিল। এরপর রাতে আমরা বার্মিজ মার্কেটে গিয়েছিলাম, আর ওইখান থেকে শুটকি, আচার, প্রয়োজনীয় আরও কিছু কিছু জিনিস কেনাকাটা করা হয়েছিল। তো এই ছিল আমাদের কক্সবাজার ঘোরাঘুরির ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ডেইলি লাইফস্টাইলের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।